নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বাড়ির মেয়েদের তো সকালে তো কাজকর্ম থাকি, সকালে উঠে যা যা কাজ থাকে করে। আমারও সেরকমই সব কাজই আছে, করি। আমার আবার দুটো ছেলেদের খাওয়া দাওয়া আছে। বড় ছেলে স্কুল গেল, 3তে পড়ে। ছোট ছেলে, ছোট বাচ্চা 1 বছরের, তাকে খাইয়ে দিলাম, ঘুমাচ্ছে এখন। তো আমার মুড়ি খাওয়ার, আজকে টিফিনে মুড়ি করেছি। মুড়ি খাওয়ার জন্য একটু বাঁধাজি করলাম বাঁধাকপি দিয়ে। তারপর মুড়ি টুড়ি খাওয়া হলো, তারপর রান্না বসালাম। কি রান্না করবো আজকে? নর্মাল রান্না। প্রতিদিন তো একই রকম ভালো লাগে না, মাছ মাংস ডিম। একটু নর্মাল রান্না করবো। চলুন দেখাই কী কী রান্না করি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাকে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে মাছ মাংস ডিম কিছু করবো না, নর্মাল কিছু একটা করবো। তো চলুন রান্নাগুলো সব দেখাই, কি রান্না করি কি না সবই দেখাই। চলুন। এই যে বন্ধুরা দেখুন, আমি বাঁধাজি করছি। এই যে মুড়ি দিয়ে খাবে তাই বাঁধাকপি সরু সরু করে পেঁয়াজের মতো কেটে বেসন দিয়ে এইভাবে বাঁধাজি করি। ভালো লাগে মুড়ি দিয়ে খেতে, আপনারা করে দেখবেন। পেঁয়াজ যারা খায় না তাদের খুবই ভালো বাঁধাকপি দিয়ে করা। যে লাল লাল করে একটু ভেজে নেবে, ভালো লাগে খেতে, মচমচে হবে। সকালে আজকে আমাদের বেশিরভাগ দিনই রুটি না হয় পরোটা হয়, আজকে মুড়ি খাবে তাই এই যে বাঁধাজি করছি আমি। মুড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে দিয়ে দাদাকে মুড়ি দেবো খেতে। তারপর রান্না আছে, এই যে বাঁধাজি, মুড়ি, একটু কলা দাদাকে দিই খেতে। আমি খেলাম, মুড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, দাদা খাবে। তারপরে এই যে রান্না করব, মুসুরির ডাল প্রেসারে সিটি দেবো। আর রান্না হবে কুমড়ো টক, মানে তেঁতুল দিয়ে কুমড়ো দিয়ে, যেটাকে চাটনি বলে। এই বাঁধাকপি হবে, ডাল হবে। এই তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছি, নরম হয়ে গেলে এটাকে গুলে দিয়ে দেবো। আমাদের বাড়িতে তো রোজ জানেনই টক হবেই শেষ পাতে, টকটাই আগে আজকে আমি করে নেব। যে কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু মেথি দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। মেথি ফোড়ন দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে যাক, কুমড়োগুলো দিয়ে দেবো। এই যে কুমড়োগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের বাড়িতে মানে টক হবেই হবে, একটু চাটনি হোক, টকই হোক, সেটা হয় যা। নিরামিষ খাই তো বাবা মা, আমাদেরও ভালো লাগে খেতে। এই যে নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে কুমড়োটা ভেজে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল মানে ওই তেঁতুলগুলোর জলটা, তেঁতুলটা ভালো করে মিশিয়ে ওই জলটা দিয়ে দেবো। টক হবে, তারপরে একটু চিনি হোক, গুড়ি হোক, যে যেমন মিষ্টি পছন্দ করেন দিয়ে দেবেন, দেখবেন খেতে ভালো লাগে। কুমড়োটা ভালো করে ভেজে নিই, তার মধ্যে আমি ডালটা প্রেসারে দিয়ে দিই, সিটিটা উঠে যাক সেই ডালটা।
এটা ভালো করে ভাজতে হবে, না হলে শক্ত থাকবে, নরম হবে না। এবার তেঁতুলগুলোর জলটা দিয়ে দিই। এই যে ভালো করে চটকে মেখে নিয়েছি তেঁতুলটা। এবার এই জলটা কুমড়োর মধ্যে দিয়ে দেবো। এই যে সব জলটা দিয়ে দেবো, আর একটু সামান্য দেবো এর মধ্যে এগুলো দিয়ে। তারপর একটু কুমড়োটা নরম হয়ে যাবে, তারপর মিষ্টি দিয়ে নামিয়ে নেব। মিষ্টি হোক, চিনি বা যাই হোক মিষ্টি জাতীয় জিনিস যাই হোক কিছু দিয়ে এবার কুমড়োটা ঢাকা দিয়ে দেবো। একটু সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে গেলে এই যে আমি রান্না করতে করতে কী করছি দেখুন, পেয়ারা, লেবু রস আর বিট নুন দিয়ে মেখেছি, দিয়ে পেয়ারা খাচ্ছি। আমার খুবই পছন্দ, রান্না করছি আর পেয়ারা খাচ্ছি। এই যে পাতি লেবু রস দিয়ে মেখেছি আর বিট নুন দিয়েছি, খেতে খুব দারুণ টেস্টি। এই যে টক হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার বাকি অন্য রান্নাগুলো করব। এই যে দেখুন কেমন টক হয়েছে, শেষ পাতে দারুণ লাগে, আপনারা করে দেখবেন। বাঁধাকপিটা এবার করি, একে একে সব রান্নাগুলো করে নিই। বাঁধাকপিটা একটু ভাপিয়ে জল ধরে রেখে দিয়েছিলাম, তারপরে লঙ্কা যেমন ঝুঁড়ে, তারপরে এই যে কলমি শাক হবে, কলমি শাকটা জলে ভিজিয়ে রেখেছি। মাটি থাকলে তলায় ইয়ে হয়ে যায়, পড়ে যায়, মাটিগুলো পড়ে শাকটা ভেসে যাবে। এই যে আমার পেয়ারা শেষ। তারপর আমি ভাপিয়ে নেবো একটু কলমি শাকটা, তো ভালো হবে খেতে। এই যে বাঁধাকপিটা নাড়বো, নাড়তে নাড়তে নরম হয়ে যাবে। তার মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, চাল নিয়ে আসছি। চালটা ভালো করে ধুয়ে নিই। জল গরম হয়ে গেছে ভালোভাবে, এবার চালটা দিয়ে দেবো। তারপর ফুটতে গেলে আমি অফ করে রেখে দিই, গ্যাসটা তাহলে কম ফুরায়, ভাত হতে তো অনেক টাইম লাগে। এই যে ভালো করে ফুটে গেছে, এবার অফ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আধ ঘন্টা ভালো। এই যে বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। বাঁধাকপি আমার হয়ে গেছে, এবার শাকটা ভাপিয়ে নিই। নুন দিলাম শাকে একটু, তাহলে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কলমি শাক আমার খেতে খুব ভালো লাগে। কলমি শাক আমাদের বাড়িতে তো শাক রোজই হয়, কিছু না কিছু শাক। একটু নরম হয়ে যাক, কতটা শাক ভাপিয়ে কতটুকু হয়ে যাবে দেখবেন। এই যে দেখুন এক কড়াই শাক ছিল, সেদ্ধ হয়ে কয়টুকু হয়ে গেছে, আবার ভাজা করলে আরও কমে যাবে। এবার জল ঝরিয়ে নেব। কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, রসুন দিতে পারেন, কিন্তু আমাদের বাবা মা নিরামিষ খায় তাই রসুন দেবো না। শাকটা ভেজে নেব, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু ভালো লাগবে, রসুন দিলে আর একটু টেস্ট লাগবে। এই শাকটা যখন ভাজা করে আর একটু কমে যাবে। কলমি শাক খাওয়াও খুব উপকার শরীরের পক্ষে। এই যে ভাতটা ভিজিয়ে রেখেছিলাম কতটা হয়ে গেছে দেখুন, এবারে জল দিয়ে আর ফুটিয়ে নেবো, নাহলে ভাত হয়ে যাবে। দাঁড়ান জল দেবো একটু। একদিকে ভাত হচ্ছে, একদিকে শাকটা ভাজছি, ভাতে একটু জল দিই। গ্যাসটা জ্বেলে দিলাম, নিয়ে ভাতে এবার জলটা দিয়ে দেবো, ফুটিয়ে দেবো, ভাত হয়ে যাবে।
হাঁড়ি ভাত হয়ে যাবে। নামিয়ে নেব, ফ্যান ছড়িয়ে দেবো। তো চলুন, আমার শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। শাক ভাজা দেখুন কয়টুকু হয়ে গেছে, 1 কড়াই শাক। এবার মুসুরির ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে সিটি দিয়ে দিই, তাহলে হলুদের গন্ধ হয় না। ফোড়ন দিয়ে দেবো একটু জিরে, লঙ্কা দেবো না ডালে, কারণ আমার ছেলে ঝাল হলে খেতে পারে না, ডালটা আমি লঙ্কা দিই না। এই যে মুসুরির ডাল আমি ছোটো ছেলেকেও ভাতের সঙ্গে মেখে দেবো, বড়ো ছেলেও খাবে। আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে যাবে আর নামিয়ে দেবো। তারপর বাকি কোনো রান্না আছে করব, শেষে করব পেঁয়াজ পোস্ত। তো এই যে পেঁয়াজ পোস্তর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। তো জানেন তো আমাদের বাড়িতে তো নিরামিষ শেষই হয়, মানে আমি তো পেঁয়াজটা আমি শেষে করব। পেঁয়াজের জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। এবার পেঁয়াজটা আমি ধুয়ে কেটেছি, তাহলে জল জল হয় না, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর কেটেছি। এবার পেঁয়াজ পোস্তটা আমি একটু জল দেবো না, একদম নেড়ে নেড়ে একদম শুকনো করবো। তারপরে যেটুকু পোস্ত জল থাকবে সেইটুকুই দেবো, দারুণ টেস্ট করে দেখবেন। এই পেঁয়াজটা আমি আস্তে আস্তে, হলুদ দেবো না এখন, নাড়তেই থাকবো, নেড়ে নেড়ে একদম শুকনো করবো। এই দেখুন পেঁয়াজটা আমি নেড়ে নেড়ে একদম বারবার একটু পরপর নাড়বো, এটা খুব ভালো লাগবে। একদম শুকনো করবো, একটু ঝাল ঝাল করবো, কাঁচা লঙ্কা পোস্ত মতো দেবো, দারুণ টেস্ট হবে। এই যে দেখুন এখন হলুদ দেবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, ভালো করে ভাজা হয়ে যায়, তারপর হলুদ দেবো। হলুদ দিয়ে দিলে যে কাঁচা থাকবে পেঁয়াজ, ভালো ভাজা হবে না। এই যে নুন দিলাম, এবার নুন দিয়ে এবার আরও নরম হয়ে যাবে পেঁয়াজটা, হবে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে একটু হলুদ দেবো, এখানে এখন এটাকে আস্তে আস্তে গ্যাস কমিয়ে দিয়ে নাড়তেই থাকবে, জল বেরিয়ে যাবে। তারপর জল বেরিয়ে গেলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এই যে দেখুন পেঁয়াজটা অনেকটাই ভালো ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার একটু হলুদ দেবো, আর একটু নেড়ে হলুদ দিয়ে দেবো। সব কিছু ভাজার সময় তাড়াতাড়ি হলুদ দিয়ে দিলে ভালো ভাজা হয় না, পুড়ে যায়, অথচ ভালো ভাজা হয় না। এই যে দেখুন নরম হয়ে গেছে পেঁয়াজ, এবার একটু হলুদ দেওয়া যেতে পারে, এবার দেবো। যত ভালো করে পেঁয়াজটা ভাজবো ততই খেতে ভালো লাগে। এই যে বেশি কিন্তু তেলও দিইনি, অল্প তেলই করেছি। এবার একটু হলুদ দিই, তারপর আরেকটু নেড়ে পোস্তটা দিয়ে দেবো। এই যে এবার হলুদ দিলাম, হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। হলুদ দিয়ে লাল লাল করে একদম পেঁয়াজ শুকনো করে ভাজা করবো, তারপর একটু পোস্তটা দিয়ে জল লাগবে না একটু। দেখুন কেমন ভাজবো পেঁয়াজটা, একদম লাল লাল করে, আস্তে 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 করবো, তাড়াহুড়ো করে করলে ভালো হবে না খেতে, কাঁচা থাকবে আর কিছু ভালো লাগবে না খেতে। এই যে পেঁয়াজ অনেক নরম হয়ে গেছে, অনেক ভাজা হয়ে গেছে, এখন একটু ভাজবো।
কিছুক্ষণও ভাজবো, তাহলে আরও খেতে ভালো লাগবে। লাল লাল করে ভেজেছি। আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু ঝিঙে দেবো, ঝিঙে দিয়েছি, অল্প একটু দিলাম। শুধু পেঁয়াজ দিলেও হতো, তো আমি একটু ঝিঙে দিলাম। ঝিঙেটা আগে ভেজে তুলে রেখেছিলাম। এবার দেখুন পোস্ত বেটে রেখেছি, এইটুকু জলই দেবো, আর বেশি জল দেবো না। পোস্ত বাটার এই জলটুকুই দেবো, একদম নরম হয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে একদম সব যা কিছু সিদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো চলুন একটু ঢাকা দিয়ে দিই। এই যে একটু ঢাকা থাকুক, এবার খুলে দেখি। এই যে আমার পোস্ত রেডি। তো বন্ধুরা চলুন আপনারাও খেয়ে নিন, আমরা সবাইকে খেতে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকি রান্না পরে দেখাবো। তো আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই। এই যে দেখুন আমার পেঁয়াজ পোস্ত একদমই রেডি, একদম শুকনো শুকনো করে করেছি। গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, আপনারাও করে দেখবেন। বাই বাই।